আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যেদিন বজরংবলীর দূত আবার কোনো ক্রাইম করবে সেদিন ওকে ক্রাইম স্পট থেকে আমি রেড হ্যান্ডেড অ্যারেস্ট করব। মা গণেশ এসা, এই বাড়িটায় তো আমি প্রথম দিন এলাম, কিন্তু এই বাড়িটা কেন এত চেনা মনে হচ্ছে আমার। দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি। এই বাড়ির মানুষগুলো প্রথম আলাপেই আমাকে এতটা আপন করে নিল। আমার কেমন যেন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। কেন আমার মনে হচ্ছে বাড়ির মানুষগুলো আমার খুব কাছের কেউ। কেন এনাদের প্রথম দেখেই আমার বুকের ভেতরটা হু হু করে উঠছে। বাবা আর দিদি ছাড়া তো এরকম ভাবে আগে কেউ কোনোদিন আমাকে ভালোবাসেনি। মহাগৌরী, বলেছিলাম না তোমায় আমার বাড়ির লোকেদের সঙ্গে আলাপ করলে তোমার খুব ভালো লাগবে। প্রথম দিনেই আপনারা আমাকে এত আদর যত্ন করছেন, আমার সত্যিই খুব ভালো লাগছে। ওমা, একই কথা বলছো তুমি? আদর যত্ন করবো না? তুমি যে আমার হাসি দিদির ছায়া গো। আর যদি দাদু ভাইয়ের একটা মেয়ে হতো তাহলে সে হয়তো তোমার মতন দেখতে হতো আর তোমার বয়সী হতো। তুমি হয়তো আমার হারিয়ে যাওয়া সেই সন্তান। থ্যাংক ইউ। বড় ঠাম্মিও সেই একই কথা বলছেন। বাবা তো কাল এত জোর দিয়ে বলল আমি ওই বাড়িরই মেয়ে। তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে। এর থেকে বড় সত্যি আর কিচ্ছু হতে পারে না। না না, বাবা আমার কথায় খুবই কষ্ট পেয়েছে, আর বাবার কথা কিছুতেই মিথ্যে হতে পারে না। আমি এ বাড়ির কেউ নই, এটা ওনাদের স্পষ্ট করে বুঝিয়ে দিতে হবে। বড় ঠাম্মি, ওনার সাথে হয়তো আমার মুখের মিল আছে, কিন্তু এই কোইন্সিডেন্সটুকু ছাড়া এই বাড়ির সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি আসছি, থানায় যেতে হবে। বলছি তুমি একটু কিছু খেয়ে যেতে পারতে, আর একটু থেকে সবার সঙ্গে গল্প করে যেতে পারতে। সরি, আমার লেট হয়ে যাবে, আমাকে যেতে হবে। আসছি। বজরংবলীর দূতের কোনো খোঁজ পেলেন? না শাহরুখ, এখন এই সমস্ত কথা বলার মানেটা কি? এই লোকটা আমাকে হঠাৎ এরকম একটা অদ্ভুত প্রশ্ন করছে কেন? কি হলো বলুন না। মানে একটা লোক কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, কিছুই তো বোঝা যাচ্ছে না, তাই না? আপনার মনে হয় বজরংবলীর দূতের ওপর খুব রাগ? না, বাবা, এই মেয়েরও তো দেখছি বেশ টাকুস টাকুস কথা। না রাগ না। আসলে কেউ নিজের হাতে আইন তুলে নিক, এটা আমি পছন্দ করি। আমিও করি না। যেদিন বজরংবলীর দূত আবার কোনো ক্রাইম করবে সেদিন ওকে ক্রাইম স্পট থেকে আমি রেড হ্যান্ডেড অ্যারেস্ট করব। আসছি, সবাই ভালো থাকবে। যাক, মেয়েটা তাহলে একটু হলেও নরম হয়েছে আমার প্রতি। কথা বলার ধরন, স্বভাব সবটাই কেমন আরশির কথা মনে করিয়ে দেয়, তাই না সাক্ষ্য? দেয় তো, সেই জন্যই তো আমি বলেছিলাম মেয়েটার প্রতি কেন এত টান আমি অনুভব করি। এবার তোমরা বুঝতে পারছো তো?
কাকুই, এই মেয়েটার মুখটা দেখে আমার বুকটা কেমন ছ্যাদ করে উঠল। আজ থেকে 23 বছর আগে আশির জন্য আমার মা বাবা চলে গেছিল, আর আজ এই সাক্ষ্যজিৎ বাবু, শুধু তো এনারা দুজনই এসেছে দেখছি, সাথে তো আর কাউকে দেখতে পাচ্ছি না। আপনারা আসুন আসুন আসুন, ভেতরে আসুন, আসে। আমার ঠাম্মি উনি হলেন সঞ্জয় মণ্ডল আর ওনার স্ত্রী মঞ্জুরি মণ্ডল। ওনারাই আজ এখানে কীর্তন গাইবেন। কি হলো, আপনারা ওদিকে কি দেখছেন? বলছি উনি উনি কে? উনি আমার স্ত্রী আরশি চ্যাটার্জি। আজ ওনারই জন্মদিন, আর সেজন্যেই আজ এখানে একটা কীর্তনের আয়োজন করা হয়েছে। 23 বছর আগে উনি হারিয়ে গেছেন। হারিয়ে গেছেন? হ্যাঁ, আসলে কি ব্যাপার বলুন তো। আচ্ছা, আপনারা কি ওনাকে চেনেন? কি হলো বলুন না, আপনারা কি ওনাকে দেখেছেন? চেনা চেনা লাগছে। ওনার ব্যাপারে কিছু জানেন? কি অদ্ভুত কথা বলছেন? আমরা কি করে জানবো? আমরা কি জানতাম যে আপনার স্ত্রী হারিয়ে গেছে, আর উনি যে আপনার স্ত্রী সেটা তো আমরা এখন জানলাম। আমরা কি করে জানবো বলুন তো? আপনি তো এইমাত্র বললেন যে উনি নিখোঁজ, সেটা শুনেই তো আমরা একটু চমকে উঠেছিলাম আর কি। সাক্ষ্য বলছি, শোনো না, বলছি শোনো, বলছি তুমি তো ওনাদের ফোন করে এখানে ডাকলে, এখন ওনাদেরকে এই সমস্ত প্রশ্ন করে বিব্রত করলে খুব মুশকিল হয়ে যাবে, তাই না? কি গো, এই যে আমার তো খুব ভয় লাগছে গো, এখানে গান গাইতে এসে এইসব কি দেখছি।